আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। এটা 2025 সালে রিলিজ হওয়া একটি গান, ক্যাকটাসের একটি গান। অ্যালবামের নাম ছিল শেষ পাওয়া খবরে। তো এই গানটির যা লিরিক্যাল কন্টেন্ট, তার সাথে বাংলা কবিতার একটা সরাসরি যোগসূত্র রয়েছে। বিশেষ করে অবনী, যেটা বাংলা কবিতা সৃষ্ট একটা চরিত্র, সেই অবনীর প্রসঙ্গ এসছে এই গানের লিরিকে। তো আমার মনে হয়েছিল যে এটা গান হিসাবে বেরোচ্ছে, গান মানুষ শুনবে ইত্যাদি, কিন্তু এটার একটা যে লিরিক্যাল বা লিটারেচার বা সাহিত্যিক একটা কিঞ্চিত হলেও উৎকর্ষ রয়েছে, সেটা বৃহত্তর মানুষের কাছে পৌঁছানো দরকার। আবার একইভাবে কোনো একটা প্রজেক্টের জন্য একটা গান বানিয়েছিলাম, রেকর্ডও করেছিলাম, জমাও দিয়ে দিয়েছিলাম প্রডিউসারকে। সেই গানটা কোনো কারণে রিলিজ হয়নি। চলে অন্বেষণ অচেনা অলি গলি, কে জানে কখন আমি কোন পথেই চলি। খুব প্রিয় একটি গান, অনেক খেটে খুঁটে বানিয়েছিলাম, কিন্তু গানটা রিলিজডই হয়নি, কারণ প্রজেক্টটা সামহাও রিলিজ হয়নি। তো এই গানটা নিয়ে একটা দুঃখ, মান অভিমান সেটা জমেছিল, যে এই গানটা লিরিক্স নিয়ে তো অনেক ভাবনা চিন্তা করেছি, যে যিনি ডিরেক্টর ছিলেন এই কাজটার, প্রডিউসার ছিলেন, তাদের সাথে আলাপ আলোচনা, নিজের ভাবনা চিন্তা, অনেকবার ব্রাশ আপ করা, এডিটিং করা। এই গানগুলোর যে লেখাগুলো, যেগুলো ভাবনা এবং সময় দুটো দ্বারাই কিন্তু গানটাকে পুষ্ট করা হয়েছে। কীরম দাঁড়িয়েছে সেটা যিনি পড়বেন তার বিচার অবশ্যই। আমার ভালো লেগেছে, এবং যার দেওয়া কাজ ছিল তার ভালো লেগেছে বলেই এই কাজগুলো জমা পড়েছে বা রেকর্ডেড হয়েছে। কিন্তু সামহাও এই গানগুলো যেন একটা কোথাও থমকে গেছে। এগুলো যদি ছাপার আকারে প্রকাশিত হয় তাহলে বড় ভালো হয়। এছাড়াও সব সময় যে গানই লিখি তা তো নয়, অনেক সময় কোনো লেখার অন্তমিল আসে না বা রাখার প্রয়োজনও বোধ করি না, সেগুলোকে আমি কবিতা বলেই মনে করি। সেরকম কিছু লেখা জমেছিল। তাই যখন পালক পাবলিশার্সের তরফ থেকে প্রস্তাবনা এলো, সিধুদা এই বইমেলাতে যদি আপনার একটা বই রিলিজ করা যায়। কলকাতা বইমেলা নিয়ে আমার ভীষণ একটা সম্মান, শ্রদ্ধা মনের মধ্যে রয়েছে, কারণ কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুধু নামে আন্তর্জাতিক নয়, এটা কিন্তু সত্যি সত্যি ইন্টারন্যাশনালি অত্যন্ত জনপ্রিয়। আর স্ট্যাটিস্টিক্স দেখলে তার বইয়ের বিক্রির সংখ্যা, টোটাল মূল্য সংখ্যা, বইয়ের সংখ্যার, সেগুলো কিন্তু নেহাত কম নয়। সারা পৃথিবীর বুকে অত্যন্ত উল্লেখযোগ্য স্ট্যাটিস্টিক্স। সো সেই জায়গা থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সেটা আমার কাছে ভীষণ শ্রদ্ধার একটা ঘটনা। সেখানে আমার মতন সামান্য একজন ভাবনা চিন্তা করা মানুষ, একটু একটু লেখা অভ্যেস করা মানুষ, তার বই প্রকাশিত হবে, এটা আমার কাছে বিরাট সম্মানের। তাই পালক পাবলিশার এবং সম্রাট যখন আমাকে অত্যন্ত বিনয় সহকারে, আদর সহকারে যখন আমাকে এই প্রস্তাবটা দিল, তখন আমি রাজি হয়ে যাই। বইটার নাম মধ্যরাতের ব্যালান্স। যেহেতু প্রধানত মধ্যরাতেই সেই নির্জনতাটা বা সেই মানসিক শান্তি বা মানসিক অবকাশে পৌঁছতে পারি, যখন একটা ভাবনা চিন্তা, একটা ডিরেকশন, একটা কল্পনা, সেগুলোকে একটা রূপ দিতে পারছি, সেই জন্যই মধ্যরাতটাকেই সাধারণত বেছে নিই। আর ব্যালান্স যেহেতু এবার গীতি কবিতার সংখ্যা নেহাত কম নয়, এমডি কবিতাও রয়েছে, গীতি কবিতার সংখ্যাও নেহাত কম নয়। মধ্যরাতের ব্যালান্স ফ্রম পালক পাবলিশার। প্রচ্ছদটা নিশ্চয়ই ভালো লাগছে। এরকম রংচঙে প্রচ্ছদ কিন্তু কবিতার বইতে সাধারণত হয় না, আমরা ইচ্ছে করেই করেছি। এটার মধ্যে কিউবিজম প্লাস পপ আর্ট প্লাস অতনু বিশ্বাস, যিনি এই প্রচ্ছদ অঙ্কন করেছেন, এদের সকলের ভাবনা চিন্তা রয়েছে। ভেতরের প্রত্যেকটা লেখার সাথে কিন্তু আলাদা করে একটা করে চিত্র অঙ্কন রয়েছে, যেটাও অগেন অনেক ভাবনা চিন্তা সমৃদ্ধ। কারণ অতনু আমার দীর্ঘদিনের বন্ধু, তো ওর সাথে মানসিক আদান প্রদান, ইন্টেলেকচুয়াল ইন্টারঅ্যাকশন, এগুলো কোনো সমস্যা হয় না। সো ও আমার কাছ থেকে বোঝার চেষ্টা করেছে আমার কি বক্তব্য, কি ভাবনা একটা লেখার পেছনে, এবং তার জন্য ও অনেক সময় ব্যয় করে এই ছবিগুলো এঁকেছে। সঞ্চিতা এই পুরো কোঅর্ডিনেশনের কাজটি করেছেন, এবং যেমন বললাম সম্রাট এবং পালক পাবলিশারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে
আমার মতন একজন নগণ্য কবিকে একটা সুযোগ দেওয়ার জন্য, কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় বইটা প্রকাশ করার জন্য, এবং যারা বইটি সংগ্রহ করেছেন তাদেরকেও আমার তরফ থেকে ধন্যবাদ। পড়ে আপনাদের মতামত জানালে খুব খুশি হব। আর যাদের এখনও সংগ্রহ করা হয়নি, আপনারা পরবর্তীকালে অনলাইনেও সংগ্রহ করতে পারেন। এই আমি একটা বাঞ্চ নিয়ে বসেছি, এগুলো সব অনলাইন অর্ডার। আজকে যখন এসেছি এগুলোতে স্বাক্ষর করে যাব, পরবর্তীকালেও আমি স্বাক্ষরিত বই, বিশেষ করে অনলাইন অর্ডারের ক্ষেত্রে স্বাক্ষরিত বই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, বই দেখবেন, বই পড়বেন, বই হাতে ধরবেন, বইয়ের গন্ধ শুকবেন, আর অবশ্যই বইয়ের যা কন্টেন্ট নিজের মগজের মধ্যে, হৃদয়ের মধ্যে নিয়ে নেবেন। সমস্ত বইয়ের জন্য বললাম।